নমস্কার বন্ধুরা, আবারও হাজির নতুন আর একটা লার্নিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ওভারঅল মার্কেটকে নিয়ে। আজকের দিনে মার্কেট ফাইনালি গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু যে গ্যাপ আপ ওপেন হয়েছে সেই মোমেন্টামটা সাস্টেন করেনি। গ্যাপ আপের পর মার্কেট স্টেপ বাই স্টেপ ফল করতে থাকলো সারাদিন। প্রশ্ন হচ্ছে, এখান থেকে কি আমরা নতুন হাই দেখতে পারি, নাকি এখান থেকে আবারও ফল আসবে? আজকের দিনে যে গ্যাপ আপ ওপেন হয়েছিল মার্কেট, তার পেছনে কী কারণ? তাছাড়া কিছু স্টক যেটা আমার ওয়াচ লিস্টে আছে, সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করবো যে এই স্টকগুলো কেন আমার ওয়াচ লিস্টে এসছে। বিগত কিছু দিনে যখন মার্কেট ফল করছিল, এই স্টকগুলো ভালো ফল করেছে। এবার এখানে কোথাও না কোথাও বটম ক্রিয়েট হচ্ছে, সেটা মনে হচ্ছে। তো বিস্তারিত চর্চা করছি। যদি চ্যানেলে নতুন থাকুন, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমরা ডিটেলে যে চর্চা করতে যাচ্ছি যে ওভারঅল স্টক মার্কেটে কী হচ্ছে, কী হবে, এবং কীভাবে আমরা প্রিপেয়ার হতে পারি। তো সবার আগে আজকের দিনে যে গ্যাপ আপ ওপেন ছিল, তার পেছনে অনেকগুলো রিজন আছে, অনেকগুলো নিউজ এসেছিলো। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে হিন্ডেনবার্গ, যেটা ডিফারেন্ট কোম্পানিকে এক্সপোজ করে থাকে, যেটা আডানিকে এক্সপোজ করেছিল, সেবি চেয়ারপারসনকে এক্সপোজ করেছিল। রিসেন্টলি আজকের দিনে আপডেট, ওদের ফাউন্ডার আজকের দিনে যে টুইট করেছেন, সে বলেছেন যে উনি এই কোম্পানিকে শাট ডাউন করছে, যেটা সামহাও মার্কেটে ইম্প্যাক্ট করছে। বাট কতটা ইম্প্যাক্ট করেছে সেটা বলা খুবই মুশকিল। তাছাড়া কালকে রাত্রে গ্লোবাল মার্কেট পজিটিভ ছিল, যেটা ইম্প্যাক্ট আজকের দিন দেখতে পেলাম আমরা। ইন্ডিয়ান মার্কেটে সেরকম কোনো চেঞ্জেস আসেনি এখন অবধি। এফআইআই এখনও সেল করে যাচ্ছে, যদিও এখনও ডাটা আসেনি আজকের দিনে, বাট স্টিল এফআইআই এখনও সেল করে যাচ্ছে, ডিআই বাই করে যাচ্ছে। তাছাড়া আরও একটা নিউজ ছিল, ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ হচ্ছিল, বা ইসরায়েল গাজার মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল, সেইটা স্টপ করা হচ্ছে। এই কিছু নিউজ ছিল যেটা মার্কেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে এসেছিলো, যে কারণে গ্লোবাল মার্কেট কাল রাত্রে পজিটিভ ছিল। ইন্ডিয়ান মার্কেটও এই কারণে গ্যাপ আপ ওপেন হয়েছিল। এবার এখান থেকে নেক্সট কী হতে পারে, আমরা সেটা নিয়ে স্ক্রিনে চর্চা করছি। সবার আগে দেখুন, বিগত অনেক দিন ধরে আমাদের ইন্ডিয়ান মার্কেট, বিশেষ করে নিফটি, একটা ট্রেন্ডকে মেনটেন করে যাচ্ছিলো, যেটা 2023 বানানো হয়েছিল যে ট্রেন্ডটা। কিন্তু রিসেন্টলি এই ট্রেন্ডটা এখানে ব্রেকডাউন হয়ে গেছিলো। প্রশ্ন হচ্ছে যে এই যে ট্রেন্ডটা ব্রেকডাউন হয়েছে, টেকনিক্যালি মার্কেট তো সেলিং সাইডে শিফট হয়ে গেছে। তাহলে কি আমরা শুধু সেলিং সাইডে দেখবো, না মার্কেটে পুল ব্যাকও আসতে পারে সেই সম্ভাবনা আছে? দেখুন, এই পুরোটা র্যালি হয়েছিল আফটার ইলেকশনস। আপনি যদি দেখে থাকেন, ইলেকশনের এই রেজাল্ট ছিল, রাইট? আফটার ইলেকশনস এই পুরোটা র্যালি আমরা মার্কেটে দেখতে পাই। এই পুরোটা র্যালি, ইলেকশনের আগে মার্কেট গ্যাপ আপ ওপেন ছিল একদিন, তারপর মার্কেট যেদিন ইলেকশনের রেজাল্ট আসলো সেদিন মার্কেট ক্র্যাশ করলো, দেন আফটার মার্কেট উপরে গেলো, ফাইনালি মার্কেট আবার সেই জোনে এসে ক্লোজ হচ্ছে। এবার টেকনিক্যালি যদি বলি, টেকনিক্যালি মার্কেট একটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে আছে। এখানে টেকনিক্যালি মার্কেট এখান থেকে একটা পিওর ডাউন ট্রেন্ডে শিফট হয়ে আছে, কিন্তু আজকে মার্কেট সামহাও পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছিল। এই জোনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গ্যাপ আপ ওপেন হওয়ার পর সারাদিন মার্কেট ফল করার পর এখানে হোল্ড করলো, দেন এখান থেকে বাউন্স ব্যাক আসছে। এবার যদি না এই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়, তো যতদিন ব্রেক হবে না ততদিন মার্কেট প্রবাবলি এখান থেকে নিউ লো বানাবে না। মার্কেটও এখান থেকে তার ট্রেন্ডটা রিভার্স করছে। নোটিস করে দেখুন যে তার যে ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটা হাই বানিয়ে মার্কেট রিভার্স করছে। গ্যাপ যেটা ছিল সেটা অলমোস্ট ফুলফিল হয়ে গেছে। এবার কালকে যদি মার্কেট এর উপরে কোথাও ক্লোজ করে, তাহলে কালকের দিনটাও পজিটিভ যাবে, এবং যেহেতু গ্যাপ ফিল হয়ে যাবে, এখান থেকে বায়ার যারা আছে ওরা মার্কেটে ডমিনেট করতে শুরু করবে। আমরা নতুন র্যালি দেখতে পারি ফর ফিউ ডেজ। দেখুন, ওভারঅল মার্কেটের ভিউ স্টিল ফর 2025 এখনও বেয়ারিশ, বাট শর্ট টার্মের জন্য আমি একটা পজিটিভ মোমেন্টাম ফর নেক্সট উইক আমরা দেখতে পারি, সে সম্ভাবনা আছে, বা কালকে আমরা দেখতে পারি, তার সম্ভাবনা আছে। এবার নিফটিতে আমি বলবো যে আপনি কশিয়াস থাকুন, আর যদি আপনার নতুন পোর্টফোলিও বানাতে চান, একদম কম কোয়ান্টিটি, বেশি কোয়ান্টিটি ভুলেও ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এখান থেকে ফল আসতে পারে 2025 যদি আমি বলি। কারণ দেখুন, ওভারঅল মার্কেটের আমি যদি ফান্ডামেন্টাল বিষয়টা বলে থাকি, আপনি বাজেট আসছে, তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার আসছে, তাছাড়া যে রেজাল্ট আসছে, রেজাল্ট সিরিজ শুরু হচ্ছে, তো রেজাল্ট অতটা বেটার মনে হচ্ছে না আসবে। তাছাড়া ইনফ্লেশনস এগুলো সামহাও মার্কেটকে ইম্প্যাক্ট করছে, এবং এটা 2025 ওভারঅল মার্কেটেই থাকবে। আপনাকে কশিয়াস হয়ে কাম করতে হবে, সঠিক সময়ে পজিশন বানিয়ে শর্ট টার্মের জন্য ট্রেড করতে হবে, শর্ট টার্মের মধ্যে প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে, কারণ আপনি লং টার্ম হোল্ড করতেই পারবেন না। এনিথিং ক্যান হ্যাপেন। এই যে রিসেন্ট হাইটা হয়েছিল স্টক মার্কেটে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমার দৃঢ় বিশ্বাস যে 2025 এই যে স্টক মার্কেটের হাই, যেটা ছিল অ্যারাউন্ড 26,000
300-এর কাছাকাছি এই হাইটা ব্রেক হবে না, ঠিক আছে। আমার যেটা বিষয় যে 26,300-এর যে হাই বানিয়েছে মার্কেট, সেই হাই হয়তো 2025-এ আর কোথাও ব্রেক হচ্ছে না। চলুন এবার ডিসকাস করেছি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে। ব্যাঙ্ক নিফটি কী করছে, আপনি যদি আমার রেগুলার ভিডিও দেখে থাকেন, রিসেন্ট ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে ব্যাঙ্ক নিফটি পজিটিভ। আমি ব্যাঙ্ক নিফটিতে টোটালি পজিটিভ। আপনার লাস্ট ভিডিওটা দেখুন বা তার আগের ভিডিওটা দেখুন, আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে আমি একমাত্র পজিটিভ, যে ব্যাঙ্ক নিফটি আফটার ব্রেকডাউন তার টার্গেট ফুলফিল করে দিয়েছে, এইবার এখান থেকে বাউন্স ব্যাক আসতে পারে। হতে পারে যে এখান থেকে পরবর্তী সময় ফল করলে সেটা পরে বেশি, বাট শর্ট টার্মের জন্য ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ মোমেন্টাম থাকবে ফর শর্ট। এক্স্যাক্টলি সেই জিনিসটা দেখতে পেলাম আমরা মার্কেটে। ব্যাঙ্ক নিফটিতে আরও কয়েকদিন নেক্সট উইকও একটা ভালো র্যালি থাকতে পারে। চলো ডিসকাস করে নিচ্ছি নিফটি স্মল ক্যাপ কী বলছে, নিফটি স্মল ক্যাপে কী হচ্ছে। চলো নিফটি স্মল ক্যাপ যদি আমরা দেখি, আপনি দেখবেন নিফটি স্মল ক্যাপ এক্স্যাক্টলি সেম ভাবেই বিহেভ করছে, বাউন্স ব্যাক করছে, বাট স্টিল নিফটি স্মল ক্যাপেও আমি ব্যারিশ। ব্যাঙ্ক নিফটিতে একটু বলিস আর নিফটিতেও ব্যারিশ, দুটোতেই স্মল ক্যাপ, মিড ক্যাপ, নিফটি এগুলোতে আমি ব্যারিশ 2025-এর জন্য, বাট ব্যাঙ্ক নিফটিতে আমি কাইন্ড অফ পজিটিভ। এবার চলুন ডিসকাস করে নিই কিছু স্টক যেগুলো আমার রেডারে আছে। প্রথম হচ্ছে রেডিংটন। আজকে আমরা ডিসকাসও করেছিলাম, একটা রেঞ্জও ব্রেক করছে আলটিমেটলি, অ্যান্ড এখান থেকে যদি ও ব্রেক করে সাস্টেন করে আমরা এখান থেকে একটা নতুন মোমেন্টাম দেখতে পাবো। আর যদি স্টকটা আমি অল টাইম ডিসকাশনস করি হায়ার টাইম ফ্রেমে, তো স্টকটা তার অল টাইম হাইকে ব্রেক করতে যাচ্ছে বিগত অনেক বছর পর। সো স্টকটা আমার ওয়াচ লিস্টে আছে। আচ্ছা, একটা কথা ক্লিয়ার বলে রাখি, কোনো স্টকে আমরা বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আপনি যদি কোনো স্টকে ইনভেস্ট করতে চাইছেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার নিশ্চয়ই কথা বলবেন। আমরা আমাদের ব্যক্তিগত যে স্টাডিগুলো সেগুলো আমরা আপনার সাথে শেয়ার করছি। তো এখান থেকে হতে পারে আমরা একটা নতুন মোমেন্টাম দেখতে পেলাম, এখান থেকে বা নতুন হাই আমরা দেখতে পারি, সে সম্ভাবনা আমরা রেডিংটনে দেখতে পাচ্ছি। তারপর যদি আমি বলি যে নেক্সট যেটা স্টক সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের নেক্সট স্টকস। অ্যান্ড বিগত অনেক দিন ধরে স্টকটা ফল করছিল, ফাইনালি এখান থেকে পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। তো এটাও আমাদের ওয়াচ লিস্টে আছে, আপনি আপনার মধ্যে গিয়ে স্টাডি করতে পারেন। রেল সেক্টর এই স্টক, আর এই জায়গাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিগত অনেক দিন ধরে ফল করার পর হতে পারে এখান থেকে আমরা বাউন্স ব্যাক দেখতে পারি, সেই সম্ভাবনা কোথাও না কোথাও দেখা যাচ্ছে। তারপর যদি আমি বলি যে আমার লিস্টে তারপর যে স্টকটা আছে সেটা হচ্ছে GNFC। এটাও আমার ওয়াচ লিস্টে আছে, একবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা সামহাও একটা ট্রেন্ড লাইন ব্রেক করার চেষ্টা করছে, খুবই ইম্পর্ট্যান্ট জোনে আজকে দিনে ক্লোজ হয়েছে। তো আপনি এই তিনটে স্টকে আপনার ব্যক্তিগতভাবে স্টাডি করতে পারেন, দেখতে পারেন এই স্টকগুলো টপ থেকে কারেক্ট হয়ে অনেকটা নিচে এসে এবং ফান্ডামেন্টালিও কোথাও না কোথাও স্টকগুলো স্ট্রং। দেখা যাবে যে এখান থেকে নেক্সট কী হচ্ছে যাই হবে উইল আপডেট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন, সেখানে আমি শেয়ার করে দেবো যে ওভারঅল মার্কেটে কী হচ্ছে কী হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটাকে এন্ড অবধি দেখার জন্য। যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।